শুনেন, আপনি বলছেন আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনি বলছেন যে এটা কোরআন হাদিসে কোথাও নাই, আমরা আপনাকে দেখাই দিছি আছে। শুধুমাত্র শব্দটা বের করেছে মৌলুদুন এবং মিলাদুন শব্দটা, বুঝতে পারছেন? মৌলুদুন এবং আকবর মিনহু মিলাদান, মানে আমি তার চেয়ে জন্মের দিক দিয়ে বড়, বুঝতে পারছেন? দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা 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 ঠিক আছে, আপনার সারমর্মটা কি বললেন তো? আচ্ছা জি 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 উনি যেটা আলোচনা করেন না, জি জি কোথায় আছে ওটা দেখাও। আচ্ছা আচ্ছা শরীফে আছে সেটা আচ্ছা দেখাও। জি জি এটা ওরা জানতে চাচ্ছে। জি 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 দাঁড়ানো। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন। আচ্ছা, উনি দুইটা হাদিস শুনাইলেন মিশকাত শরীফের, প্রথম খণ্ডের একটা, দ্বিতীয় খণ্ডের একটা। এখানে মিলাদ দ্বিতীয় খণ্ডের না হুজুর, প্রথম খণ্ডেরই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় জি উনি দুইটা হাদিস আমাদের শুনাইলেন। জি তো এই দুইটা হাদিসের একটা উদাহরণ আমি দিতে পারি। যেটা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? আপনি বললেন আমার দেশের নাম বাংলাদেশ, এরকম হয়ে গেছে। একটা উদাহরণ আমরা ওনাকে প্রশ্ন করলাম যে আপনি বলতেছেন মিলাদ শরীফ এটা নাই, এটা পড়া যাবে না, কোন হাদিসে আছে, কোথায় আছে, এটা আপনি আমাদেরকে রেফারেন্স দিবেন। আপনি সেটা না দিয়ে আপনি কি করলেন? আপনি এখানে বেদাতের আলোচনা করতেছেন। বাবা, আপনার কাছে প্রশ্ন ছিল যে মিলাদ শরীফ পড়া নিষেধ, কোথায় আছে সেটা আমাদের দেখান। আপনি এই পড়ছে, আপনারা কি শুনছেন? নবীজি এখানে বলছে মিলাদ পড়া যাবে না, শুনছেন? শুনছেন? আয়োজন করছেন কিনা নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজি আলোচনা করছেন কিনা নবীজির আলোচনা, জন্মের বৃত্তান্ত নবীজি আলোচনা করছেন কিনা, সাহাবী আলোচনা করছেন কিনা, সেটা আপনি খুঁজেও পান নাই। এতে আপনার কথায় আমরা বুঝতে পেরেছি আপনি বাবা সিহাসিতা পুরোপুরি ভাবে খেয়াল করেন নাই, ভালোভাবে পড়েন নাই। এখন সিহাসিতার মধ্যে মিলাদ শরীফের আলোচনা নবীজি সাহাবীরা করেছেন কিনা, নবীজির জন্ম নিয়ে আমরা কিতাব থেকে আপনাদের কাছে হাদিস নাম্বার সহ সিহাসিতা থেকে এবং প্রসিদ্ধ হাদিস থেকে আপনাদেরকে দেখিয়ে যাব। তো হুজুর, আপনার কাছে আমি দ্বিতীয়বার আবারও প্রশ্ন করছি, আগের প্রশ্নের জবাব আপনি সঠিক দিতে পারেন নাই, কোথায় মিলাদ পড়া নিষেধ সেটা দেখাতে পারেননি। সেটা আগে আমারটা শেষ করতে দেন। আপনি যখন কথা বলেছেন তখন আমি কথা বলিনি। প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল মিলাদ পড়া যাবে না, নবীজি কোথায় নিষেধ করছেন সেটা দেখানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, আপনি সেটা দেখাতে পারেননি। দ্বিতীয়বার আমি আবারও আরেক প্রশ্ন করছি, আবারও একই প্রশ্ন করছি, আপনি যে জবাব দিয়েছেন সেটা মিলাদের কোনো জবাব হয়নি। তো আমি আবারও প্রশ্ন করছি, কোন হাদিসে কোন নম্বর আয়াতে মিলাদের কথা নিষেধ আছে, সেটা দ্বিতীয়বার আরেকবার সুযোগ দিচ্ছি, আপনি সেটা আমাদেরকে দেখাবেন। আর আপনি যে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের নবীজির জীবনী আলোচনা করেন নাই, সাহাবীরা আলোচনা করেন নাই, মিলাদ শব্দই নাই কোরআন হাদিসে কোথাও, এটা যে নাই আপনি বলেছেন, সেই আপনার জবাবটা আমি দিয়ে দিচ্ছি এবং আমার পরবর্তীতে উনি দিবেন। মিলাদ শব্দ আছে কিনা সেটা আগে জানাই, আর নবীজি এবং সাহাবী মিলাদ পালন করেছেন কিনা সেটা হুজুর দিবেন। উনি আমার মামার সম্পর্কে। দেখেন তিরমিজি শরীফ 203 পৃষ্ঠা বের করেন, আপনি বের করেন, আপনাকে নিজ হাতে দেখাই দিই মিলাদ শব্দ হাদিসে আছে কিনা। সিয়াসিতার কিতাব বাবা, উনি বলেছেন সিয়াসিতার মধ্যে মিলাদ নাকি খুঁজে পায় না, আমি আপনাদেরকে আজকে দেখাই দিয়ে যাই। আপনি 203 পৃষ্ঠা বের করেন, তিরমিজি শরীফ জুজি সানি 3 পৃষ্ঠা না? হ্যাঁ 203। হ্যাঁ, বাবুল মানাকিব বের করেন, জি বাবুল মানাকিব বের করেন 203 হুজুর ভালো করে দেখেন। হ্যাঁ 603 না 203? 203 আপনি ভালো করে দেখেন, জুজি আউয়াল না জুজি সানি? দেখেন জুজি সানি আমি বলেছি। মানে যদি দূর থেকে আপনার শুনতে কষ্ট হয় আরো কাছে চলে আসতে পারেন, তাহলে স্পষ্ট শুনতে পারবেন। 203 একটু দ্রুত বের করলে ভালো হবে, আমাদের আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। উনি বলেছেন মিলাদ শব্দটি সিয়াসিতার কোথাও খুঁজে পান নাই, মিলাদ নাই, মিলাদ শব্দই নাই। তাহলে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি হাদিস নাম্বার 3619 নাম্বার হাদিস নাম্বার 3619 নাম্বার ধরছেন, দেখেন আমি সনদ সহকারে আপনাকে বলছি। حدثنا محمد بن بشار العبدي حدثنا وهب بن الجرير حدثنا أبي قال سمعت محمد بن إسحاق يحدث عن المطلب بن عبد الله بن قيس بن مخرمة عن أبيه عن جده قال ولدت أنا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل قال وسأل عثمان بن عفان قبس بن عاصم أخبرني يعمر بن ليس أنت أكبر أم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد سبحان الله বলেন। এখন বলেন কিতাবের মধ্যে মিলাদ শব্দ আছে না নাই? না আপনার জবানে শুনতে চাই, কিতাবে মিলাদ শব্দ আছে না নাই? জি 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 বলেছেন আপনি পেয়েছেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান আমার কথা শেষ হয়নি তো।
উনি স্বীকার করেছেন কিতাবের মধ্যে সিহাসিত্তার 3619 নম্বর হাদিস 203 পৃষ্ঠা, এখানে বাবুল মানাকিবের মধ্যে তিনি মিলাদ শব্দটা খুঁজে পেয়েছেন। অতএব তিনি আগে যেটা বলেছেন যে মিলাদ শব্দ সিয়াসিত্তা নাই, তিনি সেটা মিথ্যা বলেছেন, যেটা বলেন ঠিক কিনা? এখন তেনার আপনার জবাব এখনো শেষ হয়নি আমার। আপনারা দীর্ঘ সময় কথা বলেছেন, আমরা আপত্তি করি নাই। মানে ও ভুল, হ্যাঁ, ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, ঠিক বুঝতে পারছি, সবাই বলা যাবে না বাজান। উনি খুঁজে পাইনি। জি রাইট, আপনাকে আমি সাপোর্ট করছি। আছে বাজান, আছে। আপনারা কথা বললে তো আমাদের হবে না, এখানে কথা বলবো আমরা, শুনবেন আপনারা। শুনেন, এই যে আপনি কথা বলেন কেন? এই আপনি তো মুনাজির না, ওনাকে থামান। ওনারা বিশৃঙ্খলা করার জন্য আসছে, ওনাদেরকে থামান, ওনারা বিশৃঙ্খলা করার জন্য আসছে। শুনেন তাহলে, না আপনার কথা চলবে না, আগে শুনেন। আমাদের উনি যখন কথা বলছে তখন আমরা কোনো কথা বলি নাই, আপনারাও চুপ থাকছেন। উনি কেন কথা বলে? ওই জায়গাটা বলবে আর হুজুর বলে আমরা শুনবো, আমরা কোনো উত্তর না, কোনো প্রশ্ন করব না, আপনারা বিচার করে নেবেন। আমরা যদি প্রশ্ন করব উত্তর আমরা শুনবো, আমরা যদি জানতাম না তো জানতাম না। সুন্দর বলেছেন। ঠিক আছে, না ঠিক আছে, ইয়েস, ধন্যবাদ ভাইজান আপনাকে। যেটা আমি বলছিলাম, হুজুর সিহাসিত্তাই মিলাদ শব্দ কোথাও খুঁজে পান নাই। তো আজকে আপনাদেরকে আমরা তিরমিজি শরীফে হুজুরের কিতাব থেকেই, উনি যেই কিতাব পড়ে আলেম হয়েছেন, আমরা একই কিতাব পড়ে আলেম হয়েছি। উনি যেই কিতাব পড়ে মুফতি হয়েছেন, আমরাও সেই কিতাব পড়ে মুফতি হয়েছি। উনার পৃষ্ঠা আমার পৃষ্ঠা, উনার হাদিস আমার হাদিস, উনার বাব আমার বাব, সব কিছু, মানে বাব মানে অধ্যায়, ঠিক আছে, দুই কিতাবের মধ্যে একই। তাহলে উনি আগে খুঁজে পান নাই। আজকে আপনাদের এই গ্রামের নাম কি? বড়ইকুচি বাজার জামে মসজিদের মধ্যে, এই বাহাসের মধ্যে উনি আজকে মিলাদ শব্দ খুঁজে পেয়েছেন। আপনারা ওনার জবানে শুনেছেন, ঠিক কিনা বলেন? শুনছেন কিনা? খুঁজে পেয়েছেন। এখন উনি আরেকটা কথা বলেছেন যে সিহাসিত্তার মধ্যে পাইনি। যদি এই নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা জায়েজই হতো, তাহলে নবীজি আলোচনা করতেন, যেমন করে নামাজের কথা আলোচনা করেছেন, নবীজির সাহাবীরা আয়োজন করতেন, আলোচনা করতেন নবীজির জন্ম বৃত্তান্ত, এটা উনি নাকি খুঁজে পাননি। তো এখন আপনাদেরকে আমরা দেখাই এই সিয়াসিত্তার মধ্যে নবীজি এবং সাহাবীরা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন কিনা, মিলাদের আলোচনা করেছেন কিনা। এখন এ বিষয়ে আমি মামাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমাকে একটু পানির ব্যবস্থা করেন। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আজকের দিনে আমাদের যিনি ভাই রয়েছেন, উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং শালীনতা সহকারে কথা বলতে পারেন, এবং তার মধ্যে বিনয় রয়েছে, পূর্ণ বিনয় রয়েছে। তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। তো সম্মানিত উপস্থিতি, আসলে কোনো বিষয় যখন আস্তে আস্তে যখন মোতায়েলা করা হয়, ওখান থেকে সূক্ষ্ম তথ্য বের হয়ে আসে। আর যদি হাওমাও শুরু করে দেয়, সেখান থেকে সূক্ষ্ম তথ্য বের হবে না। তো আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলছি যে আমাদের বিজ্ঞ মুফতি সাহেব বলেছিলেন যে মিলাদ শরীফ কোনো জায়গাতে নাই, শব্দটা পর্যন্ত নাই, এর আসল নাই, এ পর্যন্ত বলা হয়েছে। তো আমি আপনাদের সম্মুখে প্রথমত কুরআনুল কারীম থেকে তাফসিরে রুহুল বায়ান শরীফ, কোরআন আছে ওখানে, কোরআন শরীফ। আচ্ছা আমি সরাসরি দেখাচ্ছি। তো তাফসিরে রুহুল বায়ান শরীফ থেকে টেবিলটা ছোট হয়ে গেছে, কিতাবের সংখ্যা বেশি, তো এই জন্য কিছু কিতাব নিচে আছে। অনেক ভালো, অনেক ভালো, কারণ একটু একটুর জন্য অনেক কিছু হয়ে আছে। আর এটা তো বললামই আমি, জানালা রুল জানালা, তাই না? আমরা যে জানতাছি সঠিক তথ্যটা বাইরে। তো এইখানে দেখেন, এটা হলো কুরআনুল কারীমের প্রসিদ্ধ একখানা তাফসীর। আমার বিজ্ঞ মুফতি সাহেব বলেছিলেন যে আসলে কোনো বাংলা কিতাব থেকে দলিল দিলে উনি মানতে ইচ্ছুক নন।
তো আলহামদুলিল্লাহ আমরা আপাতত শুরু করলাম মূল ভলিউম থেকে। বাংলা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এটা কি? রুহুল বায়ান শরীফ, কোরআন কারীম। রুহুল আমি বায়ান, বলেছি আরবি কিতাব যেটা। হ্যাঁ ইনশাআল্লাহ আরবি কিতাব। আরবি কিতাব, হ্যাঁ আরবি কিতাব দেখেন। আচ্ছা, এই কিতাবে লেখক কে? হ্যাঁ আল্লামা ইমাম ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি খানায়ে কাবার প্রাক্তন ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবার ইমাম ছিলেন। কত সালে? আপনি আপনি আপনার কাছে কিতাব আপনি কিতাবের অথরিটি সম্পর্কে দেখার জন্য অনুরোধ রইল। আপনার কাছে, আপনি যেহেতু পড়ছেন একটু সংক্ষিপ্ত বলেন। না, আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। আমি অন্য কিতাব থেকে দলিল দিচ্ছি। আমি নিজে দেখে নেন। আপনারা আমার কথা উত্তর দিবেন, উত্তর না দিলে হবে না। শুনে, আমাদেরকে বলতে দেন, বলার পর আপনি আপত্তি করবেন। বয়ান আপনি কি আচ্ছা। প্রসিদ্ধ মনে করেন কিনা? আচ্ছা আমি একটা কথা বলি। আপনি যে প্রসিদ্ধ আমি মনে এখানে করেন কথা কিনা? বলেছিলাম যে কিতাব ওগুলাই গ্রহণযোগ্য হবে যেগুলা আরবি কিতাব। আরে আমি শুনি তোমার কথা বুঝছি, আমি তোমার একটা কিতাবের প্রমাণ দিছে না, এর মধ্যে তুমি বলছো নাই। আচ্ছা, তুমি কোন কিতাবের কথা বলছো? সব কিতাব প্রমাণ করতে এটা তো আরবি কিতাব, বাংলা কিতাব নয়। উনি তো আরবি কিতাব আরবি কিতাবের কথা বলছেন, আমরা বলছি আরবি কিতাব। দেখেন তো আরবি না, কিতাবের কথা বলছো, ওই কিতাব প্রমাণ করতে আরে রাখেন না। দেখেন তো আরবি কিতাব না এটা। ভাই আমি বুঝছি তো, আপনি তো আরো কিতাব আছে না, তুমি কোন কিতাবের কথা বলে শুনেন, কোন কিতাবের কথা বলো? আচ্ছা নামই বলো। তাহলে আপনি ইনি আসেন, এই যে তাফসীর ইবনে কাসির। শুনেন, আমাকে যে তাফসীরে তাফসীর জগতের মধ্যে যত তাফসীর আছে সবচেয়ে বিখ্যাত এবং গ্রহণযোগ্য তাফসীর হচ্ছে তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে? আপনাদের আছে? শুনেন, আমি কথা বলতে পারি, তাফসীরে ইবনে কাসির আছে রে। শুনেন আমরা শুনেন আমি ভাই বলছি। আমার কথা বুঝা যায়। তুমি একটা শুনেছি। কিতাব দিয়ে তো আর প্রমাণ হবে না। এটা আছে না হলে আর দুটো কব, এক কিতাব দিয়ে আমরা তো প্রমাণ মানবো না। এখন কথা হলো, শুনেন, কাবা শরীফের ইমাম আপনি শুনেন, কাবা আমার শরীফের কথা ইমাম শুনেন। হোক, আপনি যদি বাইতুল তাফসীরে মুকাদ্দাসের রুহুল ইমাম বায়ান হোক, সারা পৃথিবীর মুফাসসিরগণের নিকট তাফসীরে- মাথার তাজ, তিনি যদি এই কিতাব না মানেন, অস্বীকার করেন, তাহলে আজকে এখানে লিখিত দিয়ে যাক যে ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ইমাম, তিনি কোরআন হাদিস জানেন না। এটা ভাই, বুঝি না। ভাই আমি তো দ্বন্দ্বের মধ্যে না, মনে করেন আপনাদের এখানে অনেকগুলো আছে না, এনারা একটা সাথে মিলে গেছে, এটি খুঁজে পান নাই, একটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। এখন যে কিতাবটা বলতেছে আরো 5টা কিতাব বলা লাগে, খালি একটা দিয়ে হবে না। আচ্ছা, তাহলে তুমি তো ওনাকে একটাই। ওনার কিতাবটা আনতে বলেন, তাফসীর ইবনে কাসির আনতে বলেন, আমরা সেখান থেকে দেখাবো। তুমি এটা দেখাও। আচ্ছা উনি নিয়ে আসুক, ওখান থেকে নিষেধ প্রমাণ করুক। হ্যাঁ, তাফসীরে ইবনে ওখানে কাসির যে- আমি এক খণ্ড আনছি, শুনেন, এক খণ্ড আনছি যেটা আমার প্রয়োজন। আপনার কিতাব আনেন, ঠিক আছে? যেটা হ্যাঁ যেটাতে নিষেধ আছে সেটা এনে হ্যাঁ, আপনি তোমার টেহান লাগবে। আপনি নিষেধ দেখাবেন, তাফসীর ইবনে কাসির থেকে নিষেধ দেখাবেন। না না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মিলাদ শব্দ আছে না? মিলাদ শব্দ না, আপনি তাফসীর ইবনে কাসির থেকে নিষেধ দেখাবেন। দিচ্ছেন, আপনি নিষেধ দেখাবেন। না, আপনি তো এখানে আমরা তো প্রমাণ দিচ্ছেন, পক্ষের মানুষ। শুনেন, আপনি তো এখানে প্রমাণ দিচ্ছেন যে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মিলাদুন শব্দ আসছে, এই জন্য আপনারা মিলাদ পালন করতেছেন। তাহলে আমার কথা হচ্ছে সব তাফসীর যে তাফসীর কথা বলেই বা তাফসীরের যে লেখক সে বাইতুল মুকাদ্দাসের বা বাইতুল মুকাররমের যে খতিব বলে আপনারা একদম চিন্তা করছেন, লাভে উঠছেন, এটা কোনো কথা না। তাফসীরের মধ্যে অনেক তাফসীর আছে, ঠিক আছে? তাহলে তাফসীরে ইবনে কাসিরও আছে, আপনারা তাফসীরে ইবনে কাসির থেকে নিয়ে আসেন। আচ্ছা, আজ কেন? আপনাকে আবার শুনেন, সুযোগ দিব আচ্ছা, আমরা। আচ্ছা, আবার জি, জি, সুযোগ দিব, আপনার দাঁড়ান, প্রশ্নের দাঁড়ান, জবাব এখনো দাঁড়ান, শেষ হয়নি, আপনি আমরা বুঝতে জবাব দিয়ে নেই পারছি। আগে। আপনারা সবাই খুব শালীনভাবে কথা বলেন, বুঝতে পারছি আপনারা টিভিতে আপনার প্রোগ্রাম করার মতো আপনার ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, করি আচ্ছা। আপনাদের দোয়ায়। জি, তাহলে যেই কথাটা বলতেছি যে আপনারা শুধু আপনাদের কিতাবগুলো নিয়ে আসছেন, ঠিক আছে? তো ওই কিতাবের মধ্যে যেটা আছে সেটা আপনারা বলতেছেন, তা আরো তো কিতাব আছে। আপনি নিয়ে আসেন সেগুলি, আপনি তো দলিল আমরা তো আপনি নিয়ে আসেন সেগুলি। তিনটা বলো। আমরা তো 90 নিয়ে আসছে। তারপরে আপনার 90টার বেশি পান। আপনার যে কিতাব হলে আপনার দলিল দেওয়া সহজ হয়, আপনি সেটা নিয়ে আসেন। আচ্ছা, আছে আপনি নাই কোথায় সেটা দেখান। সেটা দেখ। তারপর আর আপনি ওনাকে হ্যাঁ, আমরা তো দলিল দেওয়ার জন্য আসি নাই, উনি যে দলিল নিষেধ করেন সেটা জানার জন্য আমরা আসছি। আমি আমাকে খালি 2 জানান। মিনিট শুনেন, 2 মিনিট শুনেন, কোনো হট্টগোল করা যাবে না। আমি সেটা বিতর্কের জায়গা না, আমাদের শোনার আগ্রহ ছিল মিলাদ এবং মাটি এবং নুন, এই তো বিষয় আছে কিনা। এখন শুনেন, এখানে আপনাদের কিতাব ধার করে আমাদের আকাঙ্ক্ষা, মানে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা অর্ধেক শেষ হয়ে গেছে। মানে আমার আলহামদুলিল্লাহ বলেন না একটা, বলেন। আমার অর্ধেক আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। কেন এখন শেষ হয়ে গেছে? ও পড়ছে কোথায়? হাটহাজারিতে। আপনি পড়ছেন কোথায়? ঢাকায়। ঢাকায়। তাহলে প্রশ্ন হলো, আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি, ওনার হুজুর বা আপনার হুজুর কেন একত্রিত হলো না? আজকে মাঠ পর্যায়ে করে আমরা একত্রিত হই, তাহলে আমাদের বিশৃঙ্খলা শুধু কে দিচ্ছেন? ওনার হুজুর আর ওনার হুজুর। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? ওনার হুজুর আর ওনার হুজুর বসতো যে আপনার কিন্তু তেলাও হবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? না হুজুর তো না, আমার কথা শুনে আগে না, কথা শুনে সে ব্যাখ্যাতে দিছে, সে তো সেই ব্যাখ্যাটাই শিখছে তার হুজুরের কাছ থেকে। তার হুজুর তাকে আমার কথা শেষ করতে দেন। এর যে হুজুর তাকে যে ব্যাখ্যা শিখাইছে উনি এটাই প্রমাণ করছেন। আবার এই হুজুরের ব্যাখ্যা উনি যে শিখাইছেন এটাই শিখাইছে। আমার প্রশ্ন সেটা, 2 হুজুর কেন একত্র হয় না? হাটহাজার এবং ঢাকা কেন একত্র হয় না? তাহলে এটা আমরা যারা আমজনতা আছি, আমরা কি বলে সংশয় করছি না? আমার কথা বুঝতে পারছেন? আমি
এই উনি হলেন প্রতিনিধি না আরে বাবা আপনি শুনে বলছেন না না আমার অনুরোধ আপনাদের কাছে আপনাদের হুজুরকে অন্য হুজুরকে ইলেকট্রিক বন্ধ করে দেন। এই এলাকায় দ্বন্দ্ব লাগাইছে এই হুজুর, অতএব এই হুজুর সমাধান দিবে। শুনেন দ্বন্দ্ব লাগাইছে, শুনেন হুজুর একটু দেন বলেন সমাজটা নেই। শুনেন আপনার একটু শুনেন ওনারা এই শুনেন একটা কথা বলি হুজুরে শুনেন হুজুরে আমাকে একটা প্রশ্ন করেছিল, শুনেন হুজুরে একটা প্রশ্ন করেছিল, আপনি একটু ভালো করে শুনিয়ে যে মিলাদ করতে হবে। হুজুরের মত হচ্ছে যে মিলাদ করা আছে, ঠিক আছে, আমি বলে মিলাদ করা নাই, বুঝিয়েন এখানে হুজুর আপনি আপনার কথা চাচ্ছেন না, আপনি আগে আমাদের যে প্রশ্ন করেছেন সেটা আমি আগে আমরা জবাব দেই, আমাদের জবাব দিতে দেন, আপনি শুরু করে যাবেন, আমরা জবাব দিব না। আপনি তো বলছেন আমি ফেতনা করছি না, আপনি শুনেন, আপনি বলছেন আমাদের প্রশ্ন করছেন, সেই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনি বলছেন যে এটা কোরআন হাদিসে কোথাও নাই, আমরা আপনাকে দেখাই দিছি আছে। আপনি বলছেন নবীজি এবং সাহাবী, আপনি প্রশ্ন করেছেন নবীজি এবং সাহাবী তারা কখনো আয়োজন এরকম নবীজির জন্মের কাহিনী মিলাদের আয়োজন করেন নাই, সেটা আমাদেরকে দেখাইতে দেন। আমরা বলতেছি আয়োজন করছেন, সেটা আমরা দেখাই, আপনি আমাদের জবাব দিতে দেন না কেন? বলেন ভাই একটু আমি কথা বলি। বলেন এখন বিষয় হলো সবাই থেমে গেছে, এখন উনিও আমার মামা, ভাই যে কথা উনিও বলছে তাই না, আলেম। এক মিনিট, এখানে কোরআন হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছি, ব্যক্তি না এখানে কোনো ব্যক্তি না। আমাকে কোন হুজুরে আমাকে লেখাপড়া করাইলো বা কোন মাতবরে আমাকে সেলদিন দিলে সেটা বিষয় না। আমার এখানে কোরআন এবং হাদিসে যা আছে, মুফতি সাহেব যে কথাগুলো বলছে, উনি যে আবেদনটা করছে ওনার প্রশ্নের উত্তর উনি দিছে, এবং উনি যে বলতেছে জায়েজ না, কোন কিতাবে জায়েজ না এই কিতাবটা উনি এখানে আনবে। আমরা আপনার এখানে 100 কিতাব মনে করে আনছি, 100 বেশি, আমরা 100 ধরলাম, উনি আমাদের এখানে 100 না, উনি আমাদের 20 থেকে 30 থেকে কিতাব বা উনি আরো 100 কিতাব নিয়ে এসে আমাদের 100 না, উনি 50 থেকে কিতাবে যদি দেখাতে পারে মিলাদ কিয়াম না যায় হারাম, আমরা এখান থেকে তওবা করে যাব। জীবন আমরা কি প্রতিদিন আমরা এখান থেকে তওবা করি, জানো জীবনে মিলাদ কিয়াম আমরা করব না, কি করেন আপনারা? আমরা জীবনে এই ভুল কাজ করবো কেন? কোরআন হাদিসে যদি না থাকে ভুল কাজ করবো কেন? অতএব এখানে 200 কিতাব আছে, উনি 100 কিতাব আমাদের দিবে, 100 কিতাব থেকে উনি রেফারেন্স দিবে যে এই কিতাবের মধ্যে মিলাদ কিয়াম নাই, যে কথাটা বলেছেন মিলাদ কিয়াম নাই, যদি এই মিলাদ কিয়াম না থাকে আমরা করব না। এখন উনি যে মুফতি সাহেব রেফারেন্স দিছে, উনি তো এটা মানছে, মানার পর আরেকটা কিতাব আছে, এই কিতাব এখন যেহেতু সাময়িকম উনি বলছে যে মিলাদ শব্দটা সাহাবীরাও কখনো নবীর জন্মের আলোচনা করে নাই, নবীজিও করে নাই, তাহলে সেটা করছে কিনা আমরা এটা এখন আপনাদেরকে দেখাই। আপনি এটা বলছেন, রেকর্ড আছে, হ্যাঁ। তো সম্মানিত উপস্থিতি এদিকে একটু দৃষ্টি দেন। বিষয়টা হলো, কথা বলে নাই ভাই, আপনি কথা বলে চলবে না, আপনারা চুপ থাকেন, এখানে কথা চলছে না, আপনি কথা বলেন। তাড়াতাড়ি একটু করেন, ওই যে আসরের সময় হয়েছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, এদিকে একটু দৃষ্টি দিন, সময় সংক্ষিপ্ত। তো উনি বলছেন যে উনি মিলাদের কোনো আসল খুঁজে পাননি, মিলাদের কোনো আসল খুঁজে পাননি, অথচ আসলে মিলাদের আসল পেতে হলে যে সমস্ত বিজ্ঞ ওলামা যারা মিলাদ শরীফের আসল খুঁজে পেয়েছেন তারা ছিলেন হাদিসুল হাফিজ, তারা লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন। আর আমরা কয়টা হাদিস জানি? উনি হ্যাঁ, আর উনি বলছেন যে আসলে আমরা ওই সেই মুফতি না, আমরা হলাম নকল করা মুফতি, উনি বলেছেন ওনার জবানে। তো আসলে উনি এই কথা বলার পরেও তিনি হাদিস ধরে আবার হাদিস মোতায়েলা করে ফতোয়া দিচ্ছেন, হাদিস ধরে কিন্তু, হ্যাঁ হাদিস ধরে তিনি কিন্তু মাসালা সাবেত করার চেষ্টা করছেন। ওনার উচিত ছিল ফতোয়ার কিতাব ধরে দেখাই দেওয়া। আচ্ছা, কথা বলছেন? তো আমি আপনাদের সম্মুখে আমি শুধু এইটুকু আরজ করতে চাই, আমার যে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যিনি সামনে রয়েছেন, আমি ওনার কথাটাকে আমি অনুকরণ করছি, যে আসলে উনি মনে করছেন যে আসলে আমরা প্রকৃত মুফতি নই। আসলে তার কথার সঙ্গে আমিও একমত, এজন্য যে তিনি বিনয়ের সাথে কথাটা বলেছেন, আমিও বিনয় অবলম্বন করছি। তো আসলে যদি এরকম যদি আমাদের যোগ্যতা না থাকে, যে সমস্ত যোগ্য মানুষ পৃথিবীর জমিনে যারা কলম ধরেছেন তাদেরকে মানবো, ঠিক কিনা? তাদেরকে মানবো। তাদের মধ্যে একজন অন্যতম হলেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। একজন হাদিসুল হাফিজ হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন হাদিসুল হাফিজ ছিলেন
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, যার প্রসিদ্ধ কিতাব হলো ফতহুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন। আর এই দুইজন হাদিসুল হাফিজ তারা মিলাদ শরীফের তারা নস গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবখানা আমি বিজ্ঞ মুফতি সাহেবকে দেখার জন্য অনুরোধ করছি। একটা কিতাব ওনার কাছে প্রয়োজনে দিয়ে দিন, একটু দেখুক প্রয়োজনে। আচ্ছা থাক সময় সংকীর্ণ। আচ্ছা যাক, সময় সংকীর্ণ। ও আমার সম্মানিত ভাইয়েরা, উনি বলছেন আসল নেই, অথচ ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে এসেছে যে ওয়াকাদ ইস্তাখরাজ লাহু হাফিজ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজুস সুয়ুতী। আর এই পরিচ্ছেদটা হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদ। আমি বিজ্ঞ মুফতি সাহেবকে দেখার জন্য অনুরোধ করছি। তারা মিলাদের আসল খুঁজে পান না, আর উনি বলছেন আরবি কিতাব থেকে দেখাতে হবে। পুরোপুরি আরবি কিতাব জের জবর পর্যন্ত নেই। এখানে পরিচ্ছেদই কায়েম করছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদ, মিলাদ পালনের সুন্দর সমাধান। সুবহানাল্লাহ বলেন। আর এই সমাধান দিতে গিয়ে তিনি সুন্দর করে তিনি বলছেন যে ওয়াকাদ ইস্তাখরাজ লাহু হাফিজ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজুস সুয়ুতী। অবশ্যই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং আমি, যিনি কিতাবের লেখক জালালউদ্দিন সুয়ুতী, সুন্নাহ থেকে আমরা মিলাদের আসল বের করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যদি সাধারণত দাওরায়ে হাদিস করা আলেম হয়ে আমরা যদি মুস্তাহিদদের উপর দিয়ে কথা বলি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তাদের ব্যাপারে যদি ভিন্ন মন্তব্য করি, তাহলে কি আসলে হয়? আসলে দেখেন, এখানে একটা প্রশ্ন দেখেন। মিলাদ শরীফ সম্পর্কে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে। হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিয়াল্লাযিনা ইসতাফা ফাকাদ ওয়াকিয়াস সাওয়াল আন আমালিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল মা হুকমু মিন হাইসিস শারিয়া ওয়া হাল হুয়া মাহমুদ আল মাজমুম ওয়া হাল ইসাবু ফাইলাহু আউলা। এখানে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক পুণ্যবান বান্দাদের উপর। তো প্রথম প্রশ্ন হলো যে ওয়াকিয়াস সাওয়াল, প্রথম প্রশ্ন, আন আমালিল মাউলুদিন নবী ফি শাহরি রবিউল আউয়াল মা হুকমু মিন হাইসিস শারিয়া। ইসলামী শরীয়তের মধ্যে যে রবিউল আউয়াল মাসে যে মিলাদুন নবীর উদযাপন করা হয়, শরীয়তে এটা হুকুম কি? প্রশ্ন। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের হুকুমটা কি? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জবাব, এখানে ওনাকে আরো প্রশ্ন করা হচ্ছে যে হাল হুয়া মাহমুদ আও মাজমুম, আসলে কি এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ? এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? কি মুফতি সাহেব, এখানে তাকে প্রশ্ন করা হলো হাল হুয়া মাহমুদ আও মাজমুম, এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? এই কাজটা করলে, ঈদে মিলাদুন্নবী উদযাপন করলে এই কাজটা কি ভালো হবে না মন্দ হবে? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ প্রশ্ন করা হলো। এরপর বলা হলো ওয়াহাল ইসাবু ফাইলাহু আউলা, এবং এই কাজ যদি কোনো মানুষ করে ওই মানুষটাকে সওয়াব পাবে? যদি কোনো মানুষ এই মিলাদুন নবী উদযাপন করে, মিলাদ শরীফ যদি পড়ে, এই মানুষটাকে সওয়াব পাবে? প্রথম প্রশ্ন হলো কি যে ইসলামী শরীয়তে এর হুকুম কি? দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়, ভালো না খারাপ? আর তৃতীয়ত হলো যদি কেউ উদযাপন করে সওয়াব পাবে কিনা। এখানে তিনি জবাব দিচ্ছেন, আল জবাব ইংদি আন্না আসলা আমালিল মাউলুদুল্লাযী হুয়া ইসতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিওয়ায়াতুল আখবারিল উরাদা ফি মুবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকিয়া মাউলুদুহু মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দুলাহুম সিমাত ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ানসিরফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা হুয়া মিন বিদিল হাসানা লাতি ইউসাবু আলাইহা সাহিবহা লামা ফিহি মিন তাজিম কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত ভাইরা, এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে ইংদি আন্না আসলা আমালিল মাউলুদুল্লাযী হুয়া ইসতিমাউন নাস, যে আমার মতে মিলাদ শরীফ উদযাপন বলতে বোঝা প্রথমে লোকগুলিকে একত্রিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি লোকজনকে একত্রিত করি, মিলাদ করি না? এখন উনি বলছেন যে মিলাদ কি আসলে কি, এটা কি উদযাপন করার জিনিস না কি করার জিনিস? উনি বলেছেন আমার বিজ্ঞ মুফতি সাহেব। অথচ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, তিনি বলছেন যে প্রথমে, তার মতে তিনি বলছেন যে প্রথমে লোকগুলিকে একত্রিত করতে হবে। ওমা তায়াসসারা মিনাল কুরআন, এবং কুরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করা।
ওয়া রিওয়ায়াতিল আখবারিল উরাদা ফি মুবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথাগুলি বর্ণনা করা, রাসূল কিভাবে পৃথিবীর জমিনে আসলেন, কিভাবে কি হলো, এগুলি বর্ণনা করা। ওমা ওয়াকিয়া মৌলুদুহু মিনাল আয়াত, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের নিদর্শন, অর্থাৎ যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি রাসূলের আগমনে হয়েছে ওই সমস্ত বিষয়গুলি বর্ণনা করা। সুম্মা ইউমাদ্দু লাহুমুস সিমাত ওয়া ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসিরফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা হুয়া মিন বিদিল হাসানা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এরপরে মানুষদেরকে খানা পরিবেশন করা এবং লোকগুলি যথাস্থানে ভদ্রচিত্তভাবে চলে যাওয়া। এরকম ভাবে কোনো মানুষ, অর্থাৎ নাচা গাওয়া ঢোল সারেঙ্গি এরকম ব্যতীত, যে অনেক সময় দেখা যায় ঢোল সারেঙ্গি হয় না, না ওগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আমাদের মিলাদ শরীফ বলতে বোঝাচ্ছে যে যেটা পরিপূর্ণ সুন্নাহর সঙ্গে যেটা সাদৃশ্য রাখে, অর্থাৎ কোরআন তেলাওয়াত হবে, রাসূলের আগমনের কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অলৌকিক কথাগুলি হবে, এরপর মানুষদেরকে মেহমানদারিত্ব করতে হবে, মানুষদেরকে খানা পরিবেশন করতে হবে এবং ভদ্রচিত্তভাবে সেখানে কোনো কিছু না করে সেখান থেকে চলে যাওয়া। আর এটার ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হলো মুস্তাহাব একটা বিষয়, বিদিল হাসানা মুস্তাহাব। এরপরে তিনি বলছেন লাতি ইউসাবু সাহিবাহা লামা ফিহি মিন তাজিম কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই কাজটা কোনো মানুষ করে তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। কথা শেষ হয়নি এখন। না 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 না, আপনার প্রশ্ন তো দুইটা, ওনার প্রশ্ন ছিল দুইটা। এক নাম্বার হলো মিলাদ খুঁজে পান নাই, মিলাদ যে আছে কিতাবে এটা আমরা প্রমাণ দিচ্ছি। তারপরে মিলাদ নবী করেছেন কিনা, নবীর আলোচনা সাহাবী করেছেন কিনা সেটা এখন আমরা যাইনি, সেটাও দেখাবো। এখন আপনারা যদি বলেন যে মিলাদ কোরআন হাদিসে আপনারা যে দেখাইলেন এরা আমরা পেয়েছি, হুজুর এর আগেও হুজুর নিজেও স্বীকার করেছেন মিলাদ পেয়েছেন, এখন এটারা মিলাদ যে এটা আছে এটা আর আমাদের জানা দরকার নাই। এখন নবীজি এবং সাহাবীরা এই মিলাদের আলোচনা করেছেন কিনা, উদ্যাপন করেছেন কিনা সেটা যদি আপনারা বলতে বলেন তাহলে আমরা আপনাদেরকে সেটা জানাতে পারি। অনুমতি দিয়েছেন? আচ্ছা, কোরআনের কথা বলতেছ না? আছে, কোরআনে আছে বাজান, সূরা আযহাবে 56 নম্বরে আছে আমাদের। আচ্ছা আছে তো, একটা কথাই তো শেষ হয়ে যায়। আসলে আমরা জ্ঞানী সেটা মানুষ শুনেন, জ্ঞানী মানুষ। যারা বুঝে, যারা চোখের ইশারায়, তো তিনি বলতেছেন আল্লাহর কোরআন এই তো আছে, উনি নিজেই জানেন। মারহাবা বলেন। উনি আমার কাছে যেটা আমার ব্যক্তিগত ধারণা, আমার বিস্তারিত আপনার সম্পর্কে জানা নাই বাজান, যদি ভুল হয় মাফ করবেন, মনে হচ্ছে যে উনি জেনারেল শিক্ষিত, কিন্তু তিনি কোরআনের মধ্যে তিনি সেই বিষয়টা পেয়েছেন মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ। তো আমরা বাজান সেটা বলবো, কোরআন তো আছেই। তারপরে আপনারা দেখতে পারেন, উস্তাদের মায়ের শেষ রাতে একটা কথা আছে না, আপনারা তারপরে দেখতে পারেন আপনার মিশকাত শরীফ, মিশকাতও আপনি মিলাদ শব্দটার আসল খুঁজে পাবেন। মিশকাত শরীফ আপনি দেখেন 514 পৃষ্ঠায় হাদিস নম্বর 5771, আপনার 20 নম্বর লাইন পর হাদিসখানা পাবেন। আমি হাদিসখানা বর্ণনা করছি। হ্যাঁ, ওয়ান কাবিন ইহাকি বলেন, হাদিসটা আপনি বলেন, আমি হাদিসটা বর্ণনা করছি। ওয়ান কাবিন ইহাকি আনি তাওরাত ক্বালা নাজিদ মাকতুবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদিয়াল মুখতার। আচ্ছা উনি দেখুক, আমরা বর্ণনা করি, সময় সংক্ষিপ্ত। ওয়ান কাবিন ইহাকি আনি তাওরাত ক্বালা নাজিদ মাকতুবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদিয়াল মুখতার ওয়ালা ফাজ্জ ওয়ালা গলিস ওয়ালা সাখাব ফিল আসওয়াক ওয়ালা ইয়াজবি সাইয়াত ওয়া সাইয়াত ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির ওয়া মাউলুদু বিল মক্কা শব্দটা এসেছে। ওয়া মাউলুদু বিল মক্কা ওয়া মুহাজির বিত তাইয়্যিবা ওয়া মুলকুহু বিশ শাম ওয়া উম্মাতুল হাম্মাদুন ইয়াহমাদুল্লাহ বলে সুবহানাল্লাহ। এখানে উনি বলেন যে মিলাদ মৌলুদ শব্দগুলি নাই। এটা হচ্ছে 5770 নাম্বার হাদিস, 5771 নাম্বার হাদিস, 5771 নাম্বার। দেখেন মৌলুদ শব্দের ব্যবহারটা রয়েছে, আছে না? এই যে পেয়েছে, হ্যাঁ পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন একটু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি মৌলুদ শব্দের ব্যবহারটা পেয়েছে। আসলে কি আরো আপনাদের কি আরো কোনো জানার আছে, কিছু বাকি আছে বলেন? এখন মিলাদ আছে না? আচ্ছা মিলাদ, এখন তাহলে আপনারা কি বুঝেছেন মিলাদ আছে? একটা কথা আছে, দেন এটা যতটুকু আমরা যেহেতু প্রত্যেকটা কথায় রেফারেন্স দিয়ে কিতাবের নাম আপনি নিষেধ প্রমাণ করবেন, অন্য কোনো কথা নয়, শুধু নিষেধ প্রমাণ করবেন। আমাদের আলোচনা কিন্তু শেষ হয় না হুজুর, এখনো আমাদের আলোচনা শেষ হয় না। আমাদের এক প্রথম প্রশ্ন, মিলাদ কোথায় নিষেধ আছে বলবেন, সেটা বলতে পারেন নাই, দেখাতে পারেন। ওনারা প্রমাণ করেছে, শুনেন, কোথায় নিষেধ আছে ওনারা প্রমাণ করেছে মিলাদুন মৌলুদুন শব্দটা তারা প্রমাণ করেছে। আপনার কথাটা বুঝিয়েন, তিনারা প্রমাণ করেছে যে মৌলুদুন শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে আছে, তারা তাদের তাফসিরও নিয়ে আসছে, হাদিসও দেখে আসছে। আচ্ছা যাই হোক, তো মিলাদুন শব্দের অর্থ আমি বলেছিলাম যে মিলাদুন শব্দের অর্থ হইতেছে জন্ম, ঠিক আছে না?
আচ্ছা, মিলাদুন শব্দের অর্থ, আমাদের আলোচনায় তো শেষ হয়নি, আপনি আমাদের আলোচনার মাঝখানে মাইক নিয়ে কথা শুরু করেন কেন? আপনি যে প্রশ্ন করেন আপনি আমাকে মাইক দিয়েছেন না, আপনি আমার মাইক দিয়েছেন না, আমি শুনেন, শুনেন, শেষ হয়নি। আপনি কথা বলতে দেন, আপনি কথা বলেছেন, আমি তো কথা বলি নাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা শুধুমাত্র শব্দটা বের করেছে মৌলুদুন এবং মিলাদুন শব্দটা, বুঝতে পারছেন? মৌলুদুন এবং মিলাদুন শব্দটা আমি বলেছিলাম যে ওনারা আরেকটা আমাদেরকে প্রশ্ন করেছিল যে মিলাদুন শব্দটা, মিলাদ শব্দটা নাই কেন? হ্যাঁ, আপনি তো বলতেছেন মিলাদ শব্দটা নাই, এটা কোথায় পাইছেন? ওনাকে একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, এখন আমি আপনাকে একটা, জি 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 আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, ওনারা বলেছিল যে আপনি বলেন যে মিলাদ নাই, এটা কোথায়, হ্যাঁ আপনি কোথেকে বলতেছেন? তো এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে যেই জিনিসটা নাই, আপনি আমার কথাটা বুঝিয়েন ভালো করে, যেই জিনিসটা নাই ইসলামের মধ্যে সেই জিনিসটা বলেন, আর যদি বলেন যে আপনাকে বের করে দিতে হবে, যদি বলেন আপনাকে বের করে দিতেই হবে, তাহলে ওইটা তো আমার কোনো ক্ষমতা নাই, আমার 14 কুষ্ঠটা ক্ষমতা নাই, বুঝতে পারছেন? যে সেটা বের করে দাও, অবশ্য কোরআনের মধ্যে থাকতে হবে। এখন আপনি আমার কাছে টাকা চাইলেন, কথার কথা, আপনি আমার কাছে টাকা চাইলেন, এখন আমার কাছে টাকা নাই, আপনি আমাকে জবরদস্তি করে বলতেছেন যে আপনাকে টাকা দিতেই হবে, টাকা দিতেই হবে, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে টাকা বানানো, টাকা বানানো। এখন যদি আমি টাকা বানাই, এখন যদি আমি টাকা বানাই, সেই টাকাটা হচ্ছে কি? জাল টাকা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সেই টাকাটা গ্রহণযোগ্য নয়, সেই টাকাটা কি নয়? গ্রহণযোগ্য নয়। আপনারা হাসতেছেন, বুঝতে পারছি কিনা হাসতেছেন। আচ্ছা, যাই হোক, তো এই ক্ষেত্রে ওনারা মিলাদুন শব্দটা ব্যবহার আছে এটা দেখিয়েছে। আমি বলেছিলাম মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম, জন্ম হয়, জন্ম কেউ পালন করে না, কথা বুঝিয়েন, জন্ম হয়, জন্ম পালন করার বিষয় নয়। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা জিনিস বলেছিলাম যে বেদাত শব্দটা কি? বেদাত হচ্ছে ইসলামের মধ্যে নতুনত্বকে, যে জিনিসটা ইসলামের মধ্যে নাই সেই জিনিসটা ইসলামের মধ্যে আনা নতুনত্ব হিসাবে সেটাকেই বেদাত বলে। এখন হুজুর আমাকে প্রশ্ন করেছিল যে মিলাদুন শব্দটা নাই বা মিলাদ যে নাই এটা আপনি কোত্থেকে পেয়েছেন, বুঝতে পারছেন? তখন আমি বলেছিলাম যে মিলাদুন শব্দটা আছে কি না সেটা তোনারা আমার এই কথাটা মিলাদুন শব্দটা খুব ভালো করে ধরেছে, বুঝতে পারছেন? কিন্তু ওনাদের কথা হচ্ছে যে মিলাদুন প্রচলিত, মানে প্রচলিত যে মিলাদটা আছে, শুনেন শুনেন শুনেন, আচ্ছা আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি একটা শব্দ বলেছিলাম, সেই শব্দটা আপনারা ধরেছেন যে মিলাদুন শব্দটা, আচ্ছা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে কথা হচ্ছে যে আমরা বর্তমানে সমাজের মধ্যে যে প্রচলিত মিলাদটা করতেছি, কথা বুঝিয়ে, যে বর্তমান সমাজের মধ্যে যে প্রচলিত মিলাদটা করতেছি, হ্যাঁ এইরকমভাবে প্রচলিত মিলাদ সাহাবা করেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি। তো এই ব্যাপারে শোনেন, আপনারা কথা বলি না, শোনেন। তো এই ব্যাপারে যে খোলাফায়ে রাশিদিন যারা তারা এরকমভাবে মিলাদের আয়োজন করেছেন, সবাইকে একত্রিত করেছেন, এরকম নয়। তিনারা একটা দলিল দিয়েছেন যে ইবনে হাজার আসকালানি হুজুর, তিনারা একজন জালালউদ্দিন সুয়ুতি, আচ্ছা যাই হোক, আচ্ছা 2 লক্ষ হাদিসের যে ইমাম, আচ্ছা 2 লক্ষ হাদিসের ইমাম, তিনার একটা রেফারেন্স দিয়ে তারা আমাদেরকে দলিল দিয়েছেন। এখন আপনাদের আমার কাছে আমার একটা প্রশ্ন, সাহাবারা বড় নাকি 2 লক্ষ হাদিসের ইমাম বড়? সাহাবারা বড় না? তাহলে এখন যদি মিলাদ যদি থাকে, কথাটা কিন্তু বুঝিয়েন, মিলাদ যদি থাকে তাহলে সর্বপ্রথম মিলাদ পালন করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মধ্যে সর্বপ্রথম কে পালন করবে বলেন? আবু বকর। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তাকে নিয়ে একবার সফর করবে, বুঝতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আমি তোমাকে নিয়ে সফর করব, তোমার ঘরে যা যা আছে এগুলো সবগুলো নিয়ে আসো, বুঝছেন? যখন আসছে তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করছে যে তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? দাঁড়ান, আপনাদের সময় অনেক আলোচনার সময় দেওয়া হয়েছে, তখন সংক্ষেপে কেউ প্রশ্ন করে নাই। কথাটা বুঝিয়েন কথা বলতে দেন। আচ্ছা, তাহলে শুনেন, তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঘরের মধ্যে আল্লাহর রসুলকে রেখে, আল্লাহর রসুলকে রেখে, হ্যাঁ আমরা সব কিছু সমস্ত মাল সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসছি, আপনার জন্য নিয়ে আসছি, সুবহানাল্লাহ, বুঝছেন?
মানে আল্লাহ রাসূলকে রেখে যত আমার আর্থিক যত সম্পত্তি আছে সবগুলো নিয়ে আসছি, বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো তুমি কি নিয়ে আসছো ইসলামের জন্য, তখন বলছে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে দিয়েছি। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতো তারা, বুঝতে পারছেন সাহাবারা। আচ্ছা, এখন যদি বলেন যে মিলাদ পালন করতে হবে, তাহলে সর্বপ্রথম আশারে মুবাশশারা এবং খুলাফায়ে রাশিদিন তারা করবে, বুঝতে পারছেন? তিনারা কিন্তু এটা দেখাইতে পারেন। আপনাদের কাছে বলে দিয়েছে যে জালালউদ্দিন সুয়ুতি, যিনি একজন তাবেও না তবে তাবেও নন, বুঝতে পারছেন? তিনি খয়রুল কুনুরি, তিনি এক জমানের মানুষও নন। এরকম একজন লোকের কথা তারা দলিল হিসাবে তারা গ্রহণ করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মধ্যে যখন কোনো নতুনত্ব কোনো কাজ আসে, কথাটা বুঝিয়েন, ইসলামের মধ্যে যখন কোনো নতুনত্ব কাজ আসে সর্বপ্রথম আমার হাদিস দেখো, আমার জীবন আমি করেছি কিনা, বুঝতে পারছেন? এইটা তারপরে বলা হয়েছে যে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত দেখো, জীবন চরিত্র দেখো। এখন আমরা খোলাফায়ে রাশিদিন দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র দেখলাম যে তারা মিলাদুন শব্দটা এইভাবে ব্যবহার হয়েছে যে আমি তার চেয়ে জন্মের দিক দিয়ে বড়, আকবর মিনহু মিলাদান, মানে আমি তার চেয়ে জন্মের দিক দিয়ে বড়, বুঝতে পারছেন? দাঁড়ান। আচ্ছা ভুল এবারত করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সারমর্মটা কি বললেন তো? আপনি এবারত ভুল বলেছেন সেটা আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, সারমর্ম তো বলে দিয়েছি আপনাকে। আচ্ছা বলেন, আবার বলেন। সময় না, আপনি আচ্ছা। একই কথা বারবার বলছেন। শুনেন। আপনি মানুষদেরকে মিলাদ থেকে বাধা এই শুনেন। একটা দলিল দেখাতে পারলেন না। আমরা শুনেন। কিতাব দেখালাম, এখন আপনি বলতেছেন এখনো খুঁজে পাচ্ছেন না। শুনেন তাহলে আচ্ছা আমি হাদিস থেকে সিরাজিতে আমি একটা কথা বলি, শুনেন। তাহলে সাহাবা আজমাইনের যুগে এরকম মিলাদ ছিল না। যেই মিলাদের মধ্যে বসে তারা কতিপয় লোক বসে এরকমভাবে আপনার মিলাদের আয়োজন করবে, হ্যাঁ, তারপরে কিছু দোয়া পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী নিয়ে আলোচনা করবে, তারপরে কোরআনে আয়াত পড়ে এরকমভাবে দোয়া করে দিবে এবং সিন্নি বিতরণ করবে। ইনারা কিন্তু সিন্নির বিতরণের কথাও কিন্তু বলছে, আপনারা খেয়াল করছেন সবাই? হাদিসের হাফেজ বলছে। আচ্ছা আপনারা তো নকল করছেন, তো আপনারা নকল করছেন নাকি কিতাবটা কথাটা? জি আপনারা তো নকল করছেন, বুঝতে পারছি। নকল মানে শুনেন এই শুনেন কিতাব পড়ে মানুষ আলেম হয়। আরে শুনেন, সুইদি পড়ে উনি আলেম হয়েছে এখন। এই শুনেন, কথা বলতে দেন না মানে এই দেখেন ওনাদের কথা বলছে, আমি কিন্তু কথা বলি নাই। আপনারা সবাই আমাকে না করেছেন, শুনেন তার কাছে আমরা চাচ্ছি শুনেন। সেটা দেখেন, ওটা না দেখে আচ্ছা শুনেন, অন্য দিকে এই শুনেন আমরা যে আচ্ছা ঠিক আছে, শেষ করতেছি শুনেন আচ্ছা ওনারা আমি বলতেছি, শুনেন ওনারা বলেছে এই দেখেন গন্ডগোল শুরু হয়ে গেছে, দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা শেষ করে দিতেছি। আচ্ছা এই জবাবটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুনেন, এই জবাবটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই শুনেন আচ্ছা দাঁড়ান একটু এক মিনিট আল্লাহর রাস্তায় 1 মিনিট শুনেন, 1 মিনিট সময় দেন, 1 মিনিট শুনেন, এই শুনেন 1 মিনিট প্লিজ। আচ্ছা তাহলে শুনেন তাহলে শুনেন, তারা কিন্তু দলিল দেখেছে। এই শুনেন সেটা বলেন। আমরা অসংখ্য কিতাব আমি কিন্তু আপনাদের একটা ভূমিকার মধ্যে একটা কথা বলেছি, যে এই জিনিসটা নাই, শুনেন। আচ্ছা জি উনি যেটা আলোচনা করেন নাই, জি কোথায় আছে ওটা দেখাও। আচ্ছা শরীফে আছে সেটা আচ্ছা দেখাও। জি এটা ওরা জানতে চাচ্ছে। জি আচ্ছা বুঝতে পারছি কিতাব দেন, আপনার কথা আচ্ছা বুঝতে পারছি। শুনেন কথা বলতে দেন। শুনেন চুপ করেন। আচ্ছা আমি একটা কথা বলেছি, শুনেন, কষ্ট করতে যাতে আমাদের সময় আমি একটা কথা বলেছি। এই শুনেন, আমি এলাকার ছেলে, আমার কথা বলার অধিকার নাই? কথা বলার অধিকার নাই আপনার? তাহলে কথা বলতে দেন, কথা আচ্ছা সঙ্গে কথা বলতেছি। শুনেন, আমি একটা কথা বলেছি, এই আপনি বলতেছেন যেই কথাটা জি তর্ক না, যে জিনিসটা নাই, শুনেন যেই জিনিসটা নাই সেই জিনিসটা কিন্তু আমি একটা কথা বলেছি, আমিও দেখাতে পারবো না, আমার 14 গোষ্ঠীও দেখাতে পারবেন, একটা কথা বলেছি, একটা উদাহরণ দিয়েছিলাম। শুনেন
শুনেন শেষ আচ্ছা শেষ করতে আচ্ছা দাঁড়ান এই শেষ করতে দেন আচ্ছা এই দাঁড়ান শুনেন ভাই শুনেন প্লিজ ভাই শুনেন কথা বলেন না শুনেন আচ্ছা আরে যেটা কিতাব এলে সেটা কোথেকে পাবে ওনার প্রশ্ন এটা এখন শুনেন কথা বলেন না এখন মাটি এবং নূর এটা নিয়ে আলোচনা করতে হবে। দাদা বলেছে শুনেন দাদা বলেছে সূরা আযাবে 56 নম্বর আয়াতে আলোচনা করা হবে। এই শুনেন দাঁড়ান শুনেন শেষ দেখেন শেষ করে আওয়াজ চলতেছে এখানে কথা বলা দেওয়া হচ্ছে না শোনেন কথা বলে এই যে বাজান সবাই শুনেন 1 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি 1 মিনিট বসেন আপনারা বসেন এখন সর্বশেষ উনি শেষ করে দিয়েছেন মিলাদের বাহাস এর কারণ কি তিনি স্বীকার করে নিয়েছেন যে মিলাদের নিষেধ এটা কোরআন হাদিসের কিতাবের কোথাও নাই নিষেধ নাই কোথাও তো আছে কোথায় আছে তো আপনাদেরকে দেখালাম এতক্ষণ কিতাব উনি একটা নিষেধে দেখাতে পারেন স্বীকার করেছেন অতএব মিলাদ শব্দ দেখাইছে মিলাদ করতে নাই শুনেন আপনি নিষেধ দেখান নাই শুনেন এখন শুনুন উনাকে কি আপনারা থামাবেন উনি সময় নষ্ট করতে যাচ্ছে উনি নিজেই স্বীকার করেছে কোরআন হাদিসে নিষেধ নাই অতএব কথা তো শেষ এখানে আবার ওনার কি শুরু কথা উনি নিজেই শেষ করে দিয়েছেন এখন আপনারা বলেন মিলাদ কোরআন হাদিসে পেয়েছেন কিনা দুরা বলেন পেয়েছেন কিনা শুনেন ইয়া নবী সালাম আলাইক কোরআনে পাইছেন হাদিসে পাইছেন দাঁড়ান মিলাদ পড়েন আরেক বিষয় বলবো লজ্জা না বাবা লজ্জা না তো আপনি কি সভাপতি আচ্ছা বসেন সবাই বসেন সবাই বসেন সবাই চুপচাপ থাকে উত্তেজিত হবে না আমরা সমস্যার সমাধান পেয়েছি সবাই চুপচাপ হট্টু করে কিছু হবে না এই প্লিজ অনুগ্রহ সবাই চুপচাপ থাকি আসরের সময় হয়ে যাচ্ছে আমরা নামাজ পড়বো এখন আসল কথা কি এই মানুষের জানা শেষ নাই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানাভাবে নানা কিছু শিখছি দিবারাত্র আমি এক ক্ষুদ্র মানুষ কত জানি শুনেন আমি ইনু হলো কি আমি খুব সঙ্গে বলছি একটা হলো আপনার এই ইলমে হুজুরি আর ইলমে হুসুলি এই ইলমে হুসুলি কি বিজ্ঞানী সায়েন্টিস্ট হেলিকপ্টার তৈরি করছে প্লেন তৈরি করছে আরে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস দুজনে কত হয় পানি হয় আর হাইড্রোজেন নিজে চলে অক্সিজেন সাহায্য করে যখনই হাইড্রোজেন চলছে ওগুলো দুজন সম্মিলিত একত্রিত হয় তখন দিলে পরে আপনার নিভে যায় কাজে এরকম আমি তো বলছি জানার শেষ নাই এবং ওই যে মোহাম্মদ দেলোয়ার জাহান যে একটা কথা বলছিল যে হ্যাঁ উপরে এখন আমরা আমজনতার নিচে কিন্তু এখানে আমরা কি এই শুনেন আমার নবী সালাম আজ থেকে 1400 বছর হ্যাঁ কেউ বলবে না 1400 বছর আগে বলছিলেন কি চুপচাপ
এই হ্যালো এই শোনেন, আচ্ছা এখন চুপচাপ থাকেন। এখন আমরা যা বই কিতাব ঘেটে পেলাম উভয়ের শুনে আসলে আমি তো আগে বলছি ভাই, জানার শেষ নাই। আমরা আমজনতা মানুষ, আর আমরা কয়টা বই পড়ি বলতে পারেন? কয়টা বই নাম জানেন? আমরা তো অনেকে জিজ্ঞেস করি যে উনারা যে বললেন রুমি রহমতুল্লাহ, তাই না? উনার কিতাব পড়বেন, উনার বই পেন, আর যদি জানতে চান পড়তে চান আপনার বিভিন্ন ইসলামী বিদেশ। আর এখন মোবাইলের যুগ, আপনার সার্চ না কেন বড় বড় মুফতিদের কথাবার্তা আসে। অর্থাৎ এখানে গেল কি আমরা এই যে উনারা আবার বলেন কি, যেমন উনি বলছেন যে একটা কি হ্যাঁ, অর্থাৎ এই মিলাদ ছিল কথা নাই আবার হবে বই না গুলো আবার হবে। শুনেন আমাকে শুনেন, আল্লাহ নিজে বলছে সূরা আযহাব, আল্লাহর পবিত্র আল কোরআন বলতে দেখেন সূরা আযহাব আয়াত নম্বর 57 আল্লাহ বলছে, হে ঈমানদার আমি ফেরেশতাগণ নিয়ে আমি আমার নবীর উপর দরুদ পড়ি, হে ঈমানদারগণ তোমরাও তোমার এই আমার নবীর উপর দরুদ পড়ো। অর্থাৎ যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর কিছু 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 এখন ওরা আপনি আমার সঙ্গে পরে আলোচনা করবেন, আমি আপনাকে বই দেখিয়ে দিব। আচ্ছা এখন এখন আলোচনা হবে এখন কি নবী নূরের তৈরি না? আমি একটু বলছি আগের অর্থাৎ মিলাদ আছে, মিলাদ থাকবে। এখন শুনেন, কেউ কিছু বলবেন না। এখন নবী নূর না কি আপনারা বই ঘেটে দেখবেন, নবী কি নিজে বলছে, আল্লাহ বলছে যে আল্লাহর নূরে আমি তৈরি, আমার নূরে 18,000 মাখলুকাত তৈরি। এরপরে নূরে এই এখন যে মানুষ নবী এখন কারো কাছে ওহী আসে না কেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ইসলাম আসেন না কেন? হ্যাঁ, আর আমার নবীর সঙ্গে আমরা মাটি মানুষ। আজ থেকে 6 বছর 1400 বছর পরে কি হবে? উনি বলছেন আরব দেশের পূর্ব দেশে একদল সৃষ্টি হবে যাদের 70% লোক জাহান্নামী হবে। এবং কাজে এখন আমরা আলেম সবাইকে শুনবো নবী সালাম নূরের তৈরি কিনা। হুজুর এই উত্তরটা দিয়ে দেন তো, নূরের তৈরি না মাটির তৈরি? এখন কি নামাজ সব হয়েছে? দেরি আছে। আচ্ছা এখন বসেন, নূরের ব্যাপারে একটু শুনেন। লোকগুলো ঠান্ডা দিতে 2টা মিনিট আপনারা দয়া করে সবাই বসেন। ভাই আমি পায়ে ধরে বলছি সবাই বসেন, বসেন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মাটি বলবা লা বাবা বসা ইল্লাল্লাহ, জিকির করেন একটু লা ইলাহা ইল্লা, জোরে বলুন লা ইলাহা লা ইলাহা। মামা আমি পায়ে ধরে একটা লোক বসে থাকবেন না, এখানে মুফতি সাহেব নূর এবং মাটি সম্পর্কে কথা বলবেন। কি করেন আপনারা? সবাই দয়া করে বসেন লা ইলাহা, সবাই বসেন লা ইলাহা লা ইলাহা। বাবা বসেন 2 মিনিট লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, বলুন আসমান বলে। এখন বিষয় হলো শুনেন, মুফতি সাহেব সময় আমাদের সময় শেষ, আজানের সময় হয়েছে। আপনাদের শান্ত করার জন্য তিনি আপনাদের শান্ত করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। এখন শুনেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া করি যে আমাদের বাহাসের সর্বপ্রথম যে বিষয় ছিল মিলাদ কিয়াম, সেটা আলহামদুলিল্লাহ আমরা মিলাদ কিয়াম কোরআন হাদিস থেকে প্রমাণিত পেয়েছি। আর প্রতিপক্ষ ভাইজান তিনি আসলে আজকে আমাদের কাছ থেকে দেখেছেন, এগুলো হাদিসে আছে। এখন আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে নবীজি নূর নাকি মাটি। এই বিষয়ে আমাদের বাহাসের পূর্বেই শর্ত ছিল উলামায়ে দেওবন্দ যারা যে ফতোয়া দিয়েছেন তাদের কিতাবের মধ্যে তারা যা লেগেছেন সেটা প্রায় দিলে আমাদের কাকা আছেন, শ্রদ্ধেয় কাকা, অত্যন্ত জ্ঞানী মানুষ, আলেম মানুষ, তিনি তার কথাটা আমরাও স্বীকার করেছি। হ্যাঁ, আমিও উলামায়ে দেওবন্দকে আমরাও অনুসরণ করি। অতএব তাদের কিতাব থেকে আমরা দেখিয়ে দেবো, যেহেতু আসরের নামাজ শেষ হয়ে গেছে, অতএব আপনাদের শর্ত অনুযায়ী আমরা উলামায়ে দেওবন্দের কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি নবীজি নূর নাকি মাটি, তারা কি বলেছেন, তাই না? সেটা আপনার মানতে অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ আমরা আগে স্বীকার করেছি। কথা বলবেন না, আপনি বলেছেন উলামায়ে দেওবন্দ থেকে, আপনি শেষ হেরে গেছেন, আপনার আর কোনো কথা নাই। শুনেন, দেখেন উলামায়ে দেওবন্দের সমস্ত উলামায়ে দেওবন্দরা যাকে মাথার তাজ মনে করেন, শ্রদ্ধা করে যাকে স্মরণ করেন, যাকে মানেন, তিনি হচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন।
তিনি তার কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন, কোরআনে তো আছে, কোরআনের মধ্যে আমাদের অনেক সময় লাগবে, কোরআনের মধ্যে তারপরে বলেছে সূরা মায়েদার, ঠিক আছে বসেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআন থেকে দিচ্ছি, আচ্ছা কোরআন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে কোরআন শরীফ সূরা মায়েদা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে জ্ঞানী মানুষ দেখেন, না, না, এই যে কোরআন শরীফ, আমরা তো শুনতেই দেন না, বুঝবো কি? আমরা তো বুঝি, আমি তো আমার ফেসবুকে তো প্রতিদিন এলেই দেখতেছি, আমরা তো জানি শেখ পর্যন্ত কি হয়, কিন্তু তারা শুনতে দেন, শুনতেই দেন না, আমরা জানবো কি? কোরআন শরীফ সবাই শুনেন, সবাই মনে রাখবেন, এই কিতাবগুলো উঠান, এগুলো উঠাই নেন, বস্তায় উঠান, আমাদের সময় যাচ্ছে। কোরআন, আপনারা কথা বললে আমারটা শুনবেন না তো। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15, কোরআন শরীফের কোন সূরা? সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নাম্বার হচ্ছে 15। আয়াত নাম্বার কত? 15। আয়াতটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, সাথে এসেছে ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আল কোরআন। এই যে নূর দ্বারা তাফসিরে তাবারি বলেন, তাফসিরে জালালাইন বলেন, তাফসিরে রুহুল বায়ান বলেন, তাফসিরে রাজি বলেন, তারপরে তাফসিরে ফতহুল, তারপরে আপনারা এই তাফসিরে ফখরুর রাজি বলেন, তাফসিরে রুহুল মানি বলেন, তারপরে আরো বিশ্ববিখ্যাত 60টার উপরে তাফসির আছে। কয়টা বলবো? 60টার উপরে তাফসিরের মধ্যে বলেছেন নূর হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের নিকট নূর পাঠিয়েছি। কি দিয়েছি? ওয়া কিতাবুম মুবিন, এবং সাথে দিয়েছি একটা সুস্পষ্ট কিতাব আল কোরআন। কোরআনের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আপনার বাসায় গিয়ে প্রয়োজনে মিলিয়ে নিতে দেখতে পারবেন। তাফসিরে তাবারি সহকারে অন্যান্য সমস্ত তাফসির 60টার উপরে তাফসির মধ্যে আছে। আপনি রাখেন, আপনার কাছে জানতে চাই না, আমাদের কাছে জানতে চেয়েছেন। তখন হ্যাঁ, সেটা দেখতে হলে কিন্তু হাদিস লাগবে বাবা। এই বাবা দেখান, এখন আমরা হাদিস দেখাই। এখন দেখেন, উনি হুজুর বলেছেন কোরআন থেকে নূর বলছেন, এখন সরাসরি নূর থেকে হাদিসে আছে কিনা, তাহলে এই যে হাদিস থেকে আমি আপনাদের দেখাই। আচ্ছা, উনি কথা বলে কেন জানতে চাইছেন আমাদের কাছে? হুজুর বলেছেন কোরআন থেকে দিলেন, পাইলাম, এখন হাদিস থেকে নবীজি আল্লাহ নূরে তৈরি কিনা সেটা দেখেন। এই যে দেখেন, এই কিতাবটা আমি লিখি নাই বাবা, এই কিতাবটা আমি লিখি নাই, এই কিতাব আমি লিখি নাই, এই কিতাব আমি লিখি নাই। এই কিতাবটা লিখেছেন উলামায়ে দেওবন্দের অন্যতম একজন আলেম আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব, তার এই কিতাব নসরুদ্দি ফি যিকরিন নবিয়িল হাবিব। এখন আপনি যদি বলেন আশরাফ আলী থানভীকে মানি না, তাহলে আপনি উলামায়ে দেওবন্দ দাবি করতে পারবেন না, বাজান ঠিক না? তাহলে তিনি সবচেয়ে কত বড় আলেম ছিলেন, তার জীবনীর মধ্যে আমরা শুনে থাকি 1100 কিতাব লিখছে। কয়টা বলেন? ছোট আলেম না বড় আলেম? তাহলে তার কথা মানবো নাকি আমরা যিনি 50টা হাদিস জানেন না তার কথা মানবো? আমার কথা মানবেন? আমি তো 100 হাদিস সনদ সহকারে বলতে পারবো না। তাহলে আমার কথা মানবেন নাকি যিনি 1100 কিতাবের লেখক তার কথা মানবেন? হ্যাঁ, এর কথা মানবেন। তাহলে এর কথা মানেন, ওনার হাদিস দেখেন, উনি ওনার এই কিতাবের মধ্যে একটা হাদিস লিখেছেন। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা, হ্যাঁ কোরআনের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত কোরআনের মধ্যে দেখাইছি। এখন এই যে হাদিস, এখন দেখেন, আসলে ওনার কাজ হলো যে মানে ডিস্টার্ব করতে চায়, কথা বলতে বাধা সৃষ্টি করতে চায়। উনি চাচ্ছে যাতে আমি কথা না বলতে পারি, সেই জন্য মানুষদের উচ্ছৃঙ্খল করে তোলে। এটা আসলে ঠিক না। আমি আগে বলেছি, আপনি যখন কথা বলবেন আমরা বলবো না, আমরা বলে আপনি বলবেন না, কিন্তু আপনি খেলাপ কাজ করেন কেন ওয়াদার? এখন দেখেন এই হাদিসের মধ্যে, এখানে আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দি ফি যিকরিন নবিয়িল হাবিব 25 পৃষ্ঠা 1 নম্বর অধ্যায়ের মধ্যে তিনি লিখতেছেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বয়ান মে, সুবহানাল্লাহ বলবেন একবার। দেখেন পহলে রওয়ায়াত 1 নম্বর হাদিস, তিনি বলতেছেন, বাজান আপনি যেহেতু পড়তে পারেন আপনার সাথে একটু আপনিও দেখেন, তারপর আপনাদের দেখাই বলি। দেখেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपनी नूर की फायज से पैदा किया। আমার কথা না বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আশরাফ আলী থানভী সাহেব কিতাবের মধ্যে স্পষ্ট করে বলেছেন, উনি চাচ্ছে মানুষ যাতে বিশৃঙ্খলা করে না শুনে, এটা চাচ্ছেন।
দেখেন আশরাফ আলী থানভী সাহেব তিনি এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর হাদিসই এনেছেন নূরে মুহাম্মদী সম্পর্কে। তিনি এখানে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এনেছেন। আনার পরে তিনি বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মেরে মা বাপ আপ পর কুরবান হো, আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান, আপনার জন্য কুরবান। এখন আমি একটা প্রশ্ন করি, মুঝে বাতাইয়ে কি আমাকে বলেন যে तमाम चीजों से पहले সমস্ত জিনিস সৃষ্টির পূর্বে किस चीज को पैदा किया अल्लाह ताला समस्त কিছু সৃষ্টির পূর্বে কোন জিনিস তৈরি করেছেন। এখন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জাবের হে জাবের আল্লাহ তাআলা तमाम चीजों से पहले সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে সমস্ত জিনিস সৃষ্টির পূর্বে तुम्हारे नबी के नूर তোমার নবীর নূর आप नूर को अपनी नूर की फायज से पैदा किया, তোমার নবীর নূর আল্লাহর নূরের ফায়জ থেকে তৈরি করছে। এখন আপনি যদি বলেন এই কিতাবটা জাল, তাহলে আপনার আশরাফ আলী থানভী সাহেব জাল। এটা যে আশরাফ আলী থানভী সাহেবকে মানবে না, সে মানবে না, সে এখন না আমি ওনার দেখাইছেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ শেরপুর জেলাধীন ঝিনাইগাঁ শ্রীবর্দী উপজেলার এটা কি বড়ইকুচি বাজার জামে মসজিদের মধ্যে মিলাদ কিয়াম এবং নবীজি নূর নাকি মাটি আঠা নিয়ে এক বাহাসের আয়োজন করা হয়েছে। সেখানে মুবাহিস হিসেবে আমি মুফতি কারি মোহাম্মদ আমিনুল ইসলাম শেরপুরি আল কাদেরী ছিলাম এবং আমার মামা হযরত মাওলানা শাহিনুর রহমান শাহিন সাহেব তিনি উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে বাহাসে দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আমরা প্রমাণ করেছি মিলাদ শরীফ মিলাদ কিয়াম এটা কোরআন হাদিসে প্রমাণিত এবং এলাকার সমস্ত মানুষগুলি এটা মেনে নিয়েছেন। এবং দ্বিতীয় বিষয় যেটা তারা আপত্তি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তো এলাকার মানুষের কাছে আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের নবীজি নূরের তৈরি এবং এলাকার সমস্ত মানুষগণ এ পক্ষে রায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি। এখন আসলে আমরা আমাদের প্রতিপক্ষ যিনি ছিলেন উনি কি কোরআন হাদিস থেকে কোনো দলিল দেখাতে পারছে? না, পারে নাই। আপনার বাড়ি কি এই এলাকায়? এই এলাকায়, ওনার বাড়ি এই এলাকায়। আমরা আসছি অনেক দূর থেকে, তো এলাকার মানুষ এখানে অনেক আছেন। আমাদের আসরের নামাজের সময় হয়ে গেছে, তো এখানে আপনারা সবাই শুনেছেন তো? সবাই শুনেছেন? দেখেন মসজিদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিলাদ কিয়াম পরে সওয়াব অর্জন করার তৌফিক দান করুক এবং নবীজিকে যথাযথ মর্যাদায় সম্মান করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।